বাংলাদেশের ময়মনসিংহ এলাকায় 14 জন সফর সঙ্গী সহকারে আমি গেলাম। আমার সাথে পুলিশের একজন সাব ইন্সপেক্টর বসা। গাড়ি থেকে নামার পরে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে যারা আমাকে বরণ করে নিলেন, আমি শুধু বুকের উপর হাত ধরে নামাজ পড়েছি, জোরে আমিন বলেছি। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত দফায় দফায় মিটিং করে আমাকে স্টেজ পর্যন্ত নিয়ে যাওয়া হয় নাই। বললাম আমি মুসলমান, আমিও ইমাম আবু হানিফা, শাফি, মালিক সবাইকে মানি, আমাকে 5টা মিনিটের জন্য নিয়ে যান। আল্লাহর নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। তোমরা মেহমানকে রেসপেক্ট করেন। আমি যেহেতু মেহমান, একটা সালাম দিয়ে যাই, আমাকে সেই অনুমতি দেন। কিন্তু তারা বলছে, না হুজুর, আপনি যদি স্টেজে উঠে সালামটাও দেন, আগামীকাল সকালে আমার বাড়ি লাথি দিয়ে ভেঙে দেওয়া হবে। চিন্তা করলাম, প্রিয় ভাই, এই নাজুক পরিস্থিতির জন্য আপনার বাড়ি লাথি দিয়ে ভেঙে দেওয়া হবে, আল্লাহর নবীর হাদিস মানার কারণে এই নাজুক পরিস্থিতির জন্য আপনি দায়ী নয়, রিকশা চালক, ভ্যান চালক দায়ী নয়, মসজিদের মুয়াজ্জিন ইমাম দায়ী নয়, এর জন্য আমার মতো আলেম দায়ী। আল্লাহর নবী বলছেন, তিরমিজির 2229 নম্বর হাদিস, আমার মতো আলেমের জিহ্বা নাকি কেটে নেওয়া হবে, আমার মতো আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, আমার মতো আলেম জাহান্নামে গিয়ে চাক্কির মতো ঘুরতে থাকবে। ভালো মানুষ বলবে, তখন জাহান্নামীরা বলবে, ব্যাপারটা কি মুফতি সাহেব, জাহান্নামে আপনি কেন? আমি না আসছি, আমি পাপী, আপনি কেন? তখন বলবে, আমি তোমাদেরকে ভালো কথা বলতাম, করতাম না, আমি খারাপ থেকে নিষেধ করতাম, আমিই করতাম। এই জন্য বলছি, ওই ভাইকে বলছি, আজকে এই প্রোগ্রামে আমাকে অপমান করার কারণে আমার কোনো সমস্যা নেই। আমি বলছি, আপনার দোষ নেই, দোষ হলো আমার মতো আলেমদের।